মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধের দামামা, আর তার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশে। ইরানের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে অদূর ভবিষ্যতে তেলের সংকটের আশঙ্কায় রাজধানী সহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। বিগত কদিন ধরেই মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে পাম্পগুলোতে। পরিস্থিতি সামলাতে 6 মার্চ বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি আলাদা আলাদা যানবাহনের জন্য তেল ক্রয়ের সীমা নির্ধারণ করে দেয়। তেলের সীমা মোটরসাইকেলের জন্য 2 লিটার, ব্যক্তিগত গাড়ির জন্য 10 লিটার, মাইক্রোবাসের জন্য 20 থেকে 25 লিটার এবং পিকআপ বা লোকাল বাসের জন্য 70 থেকে 80 লিটার নির্ধারণ করা হয়েছে। 7 মার্চ রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা যায় মোটরসাইকেলের উপচে পড়া ভিড় এবং প্রাইভেট কারের দীর্ঘ লাইন। দিনের নির্ধারিত পরিমাণ তেলটুকু ক্রয়ের জন্য এই অপেক্ষা। 11টা 10 মিনিটে সিরিয়ালে দাঁড়াচ্ছি, ওই সিরিয়াল চলে গেছে একবারে ওই যে পিজির পরিবারের ওই কোনায় চলে গেছে, ওখান থেকে রোদের মধ্যে ঢেলে ঢেলে আসা লাগছে ভাই। আমি সকাল 8:30 আসছি, আসে সেরা হাতিরপুল থেকে সিরিয়াল লাগাইছি, হাতিরপুল বাজার থেকে শাহবাগ ঘুরে এখানে আসিয়া পৌঁছলাম। লাস্টে ছিলাম তো 4-5 দিন আগে নিয়েছিলাম, আজকে নিতেছি 10 লিটার। 10 লিটার থেকে 2-3 দিন 3 দিন থেকে এর বেশি না, আমার গাড়ি চলে একটু কম। ক্রেতাদের মধ্যে কেউ কেউ তেল বিক্রিতে সিন্ডিকেটের অভিযোগ তুললেন। তারা বলেন পর্যাপ্ত তেল মজুত থাকার পরও পাম্পগুলো তেল বিক্রি করছে না। আবার পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তেল সংকটের আশঙ্কায় কেউ কেউ অতিরিক্ত জ্বালানি নিতে আসছেন বলে চাপ বাড়ছে পাম্পগুলোতে, এমন দাবিও করেন অনেকে। আমি যে পাম্পে থেকে তেল ভরি, আজকে সকালে যা দেখি পাম্প বন্ধ প্লাস পাম্পের বাইরে 1-150 গাড়ি দাঁড়ায় আছে। তো সকালে নেই এখন লাঞ্চ আর একটু সুযোগ পাইছি, এই জন্য আসলাম। আমি প্রতিদিনই অল্প অল্প তেল নিতে হয় আমার। এখন সরকার যদি তেলের দাম বাড়াইতো তাহলে পাম্পওয়ালা সব তেল পাম্পগুলো খুলে দিত। ওরা একমাত্র তেলের দাম বাড়ানোর জন্যই এই পাম্পগুলো বন্ধ করে আমাদের কষ্ট দিয়েছে, আর কিচ্ছু না। এখানে সরকারের কোনো দোষ নেই, এটা দোষ হলো পাম্পওয়ালাদের। প্রতিটা পাম্পে যে পাম্পের যে রিজার্ভ ট্যাঙ্কিগুলো আছে ওইখানে কতটুকু তেল আছে, প্লাস ওরা পাম্পগুলো কি কারণে বন্ধ করতেছে, পাম্পের মালিকদের ধরা উচিত সরকারের। যেমন ভোক্তা অধিদপ্তরের সারা দোকান ধরে না, দাম উল্টা পাল্টা হইলে মানুষকে কষ্ট দিলে, এখন সরকারের এটা করা উচিত। যারা পাম্পে তেল নেয় না ওরাও এখন তেল নিয়ে রিজার্ভ করে রাখতেছে, এই জন্যই পাম্পওয়ালারও অনেকটা হিমশিম খেয়ে গেছে। যেমন যেসব পাম্পে ওদের রিজার্ভ ছিল তাদের যেটুকু যাওয়ার কথা এর আগে শেষ হয়ে গেছে। তুলনামূলক অনেক গাড়ি আছে ঢেলে নিয়ে আসতেছে, ওগুলাতে তেল ভরে ওরা নিয়ে রাখতেছে রিজার্ভ করে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক জানান আগের তুলনায় চাপ কিছুটা বেড়েছে, তবে তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে বলেও জানান তিনি। গত 2 দিন যাবত সামান্য একটু বেশি, খুব আহামরি বেশি। কিছু গ্রাহক আছে অতিরঞ্জিত হয়ে তারা স্টক করতেছে, প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ফুয়েল আছে, তারপর তারা আসতেছে। কিছুটা বাড়তি তো আছে, সেটা তো বললাম না, সেটা বাড়তি আছে, যে আমার পর্যাপ্ত চাহিদা আছে। এদিকে পাম্পের সামনে মোটরসাইকেল ও গাড়ির অতিরিক্ত ভিড়ের কারণে এর প্রভাব পড়ছে সড়কে। ট্রাফিক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের। সবাই যদি একটা ডিসিপ্লিন হয়েছে তেল নেয় তাহলে পরে সমস্যাটা কম হয়। বাট আমাদের এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি অনেকেই লাইন ধরে আছে, বাট অনেকেই কী করতেছে লাইনে মাঝখানে অনেক গাড়ি ঢুকা দিচ্ছে, তাতে এদের মধ্যে একটা কলহ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের যে আবার এগুলোকে মিটিগেট করে তাদেরকে বোঝায় তারপরে পাঠাতে হচ্ছে। এই হচ্ছে মানে রাস্তাটা ব্লক, 1/3 রাস্তা ব্লক হয়ে গেলে পরে রাস্তাতে প্রচুর গাড়ি ভলিউম থাকার জন্য রাস্তাতে চলাফেরা বিঘ্ন হচ্ছে। মানুষজনকে নিয়ম মানানো বা হচ্ছে আমার রাস্তাটা ব্লক হয়ে গেলে পরে রাস্তাতে আমরা গাড়ি চালাই তো আমাদের মারাত্মক অসুবিধার সম্মুখীন হচ্ছে। সকাল থেকেই আমরা এর মধ্যে আর কি আমরা যতটুকু পারতেছি আমরা আমাদের প্রচেষ্টা চালাই যাচ্ছে, আমরা কাজ করতেছি রাস্তাতে যান চলাচল। তেল ঘিরে দেশে এই অস্থিরতার মধ্যে গত 6 মার্চ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন দেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। পাশাপাশি সবাইকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান তিনি। তার এই তেলের পর্যাপ্ত মজুদের আশ্বাস পাম্পে বাড়তি চাপ পরিস্থিতিকে কতটা প্রভাবিত করে সেটাই এখন দেখার বিষয়। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।